এই তিনটা কথা এবং এর সাথে আরো দুইটা কথা জিবরাইল আলাইহিস সালাম যোগ করলেন। ওগো আল্লাহর নবী, কোন মুমিন বান্দা যদি আল্লাহর কাছে সম্মান পেতে চায়, আল্লাহর কাছে দামি হতে চায়, তাহলে সে যেন শেষ রাতে মহান মালিকের সাথে একদম নীরবে নিভৃতে মহান মালিকের সামনে সেজদা দেওয়া শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মানে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, এটা হচ্ছে আমাদের জীবনে ফরজের পর দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য এই তাহাজ্জুদের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য মা বোনেরাও আছেন, আমি কিছু আমলের কথাও বলতাম। বিশেষ করে এটা চলতেছে রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, দোয়াটা পারেন? কয়জনে পারেন? আচ্ছা, যা হাত উঠাইছে শতকরা 5% এরও কম, টানাটানি হবে আর কি। তো যাই হোক, আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন রজব মাস চলতেছে না? এই রজব মাস, শাবান মাস, রমজানের চাঁদ উঠার আগ পর্যন্ত এই দোয়াটা পড়া সুন্নত। ইনশাল্লাহ পড়বেন। বেশি বেশি করে নফল রোজা রাখবেন। এটা হচ্ছে হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত। তো যাই হোক, এই হাদিসটার পরিপূর্ণ ব্যাখ্যাও আমার করা সম্ভব হইল না, সময়টা যেহেতু অনেকটা কম। তারপরেও কিছুটা সময় এই কথাটা ফিনিশ করার জন্য চলে গেল, এই জন্য দুঃখিত। মহান মালিক আমাদেরকে আমাদের জীবন যাপনটা যেন মৃত্যুকে স্মরণ রেখে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।